প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর যে অধ্যায়টি শুরু করব সে অধ্যায়টির নাম হল সামান্তরিকের ধর্ম। এই সামান্তরিকের ধর্ম অধ্যায়টিতে কয়েকটি উপপাদ্য আছে। সেই উপপাদ্যগুলি আমরা একের পর এক ক্লাসে প্রমাণ করব। আজকে যে উপপাদ্যটি আমরা প্রমাণ করব সেই উপপাদ্যটি হলো, আমি তোমাদের বই থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো, উপপাদ্য 14, পেজ নাম্বার 75। এই উপপাদ্যটি কি বলছে? উপপাদ্যটির বিবৃতিটি হল, কোনো সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলি মানে সমান। অর্থাৎ এখানে আমাদের তিনটে জিনিস প্রমাণ করতে হবে। তো এই উপপাদ্যটি প্রমাণ করার আগে আমি তোমাদের কয়েকটি ধারণা একটু ঝালিয়ে নেব। এই ধারণাগুলো তোমরা নিচু ক্লাসে আগের শ্রেণীতে সব পেয়েছো, তবু একবার বলে নিই। ধারণাগুলির মধ্যে প্রথমেই আমি বলি, সমান্তরাল সরলরেখা কাকে বলে সেইটা আমরা জানব। দেখো, এখানে আমি দুটি সরলরেখা টেনেছি। তোমরা জানো, সরলরেখাকে পরিমাপ করা সম্ভব হয় না। অর্থাৎ সরলরেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। সেই জন্য এই সরলরেখা দুটির উভয় দিকে আমি তীর চিহ্ন দিয়েছি। তা এই দুটি সরলরেখাকে আমরা বলছি সমান্তরাল সরলরেখা। কেন বলছি না, এই দুটি সরলরেখাকে দেখো, যদি আমরা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত করি, বাড়াই, তাহলে দেখো এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। সেই জন্য এই দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলছি। তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলে? কোনো সমতলে অঙ্কিত দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলা হবে যদি সরলরেখা দুটিকে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত করা হলে তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তবে সে দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলে। এরপরে যেটি বিষয়ে আসছি সেটি হলো, সামান্তরিক কাকে বলে? সামান্তরিকের সংজ্ঞা কি? দেখো, এখানে আমি একটি চতুর্ভুজ এঁকেছি, এ বি সি ডি। এই চতুর্ভুজটির বাহুগুলি কীরকম যদি আমরা একটি ভালো করে লক্ষ্য করি, একটু দেখতে পাচ্ছি এ বি আর ডিসি, এই দুটি বাহু বিপরীত বাহু, এরা পরস্পর সমান্তরাল। আবার অন্য যে দুটি বাহু এডি ও বিসি বা সিবি, এরাও কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় সেই চতুর্ভুজটিকে আমরা বলবো সামান্তরিক।
সামান্তরিক। ঠিক আছে, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। এই ধারণাটা আমাদের উপপাদ্যগুলি প্রমাণ করতে কাজে লাগবে। অর্থাৎ একটি চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করতে হলে সেই চতুর্ভুজটির বিপরীত বাহুগুলিকে সমান্তরাল দেখাতে হবে। আবার উল্টো দিকে যদি চতুর্ভুজটি সামান্তরিক হয় তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হবে। এরপরে যে ধারণাটি বলবো সেটি হলো সর্বসমতার শর্ত। এটাও তোমরা ক্লাস 8-এ পড়েছ। দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হলে বা দুটি ত্রিভুজ কোন শর্তে সর্বসম হবে সেই শর্তগুলি আমরা আরও একবার মনে করে নেব। আমি এখানে দুটি ত্রিভুজ এঁকেছি, এ বি সি ও ডি ই এফ। এই দুটি ত্রিভুজকে সর্বসম বলা হবে যদি তিনটি শর্ত ফুলফিল করে। তিনটি শর্তের প্রথম শর্ত কি? বাহু বাহু বাহু। অর্থাৎ এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু তিনটি যদি পরস্পরের সমান হয়, অর্থাৎ এই ত্রিভুজের একটি বাহু এবি সমান ডিই, এসি সমান ডিএফ, সিবি সমান এফই, অর্থাৎ তিন জোড়া বাহুই সমান, বাহু বাহু বাহু, তাহলে এই দুটি ত্রিভুজকে সর্বসম বলবো। আবার যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান হয়, অর্থাৎ বাহু কোণ বাহু, তাহলে সেটা দুটি ত্রিভুজ সর্বসম হবে। আরেকটি শর্ত হলো, তৃতীয় শর্ত যেটা, সেটা হলো কোণ কোণ বাহু, অর্থাৎ দুটি ত্রিভুজের দুটি কোণ সমান এবং একটি বাহু সমান, কোণ কোণ বাহু যদি হয় তাহলেও আমি দুটো ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলি। তাহলে প্রথম শর্তকে আমরা বলি সাইড 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 সাইড, বাহু বাহু বাহু। দ্বিতীয় শর্ত সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু। তৃতীয় শর্ত অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, কোণ কোণ বাহু। তাহলে আমরা কি শিখলাম? দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হলে এই তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্তকে আমাদের মেনে চলতে হবে, তবে সেই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলব। উল্টো দিকে যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে ওই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে, অনুরূপ কোণগুলি সমান হবে এবং উহাদের ক্ষেত্রফল সমান হবে। এই যে সর্বসমতার তিনটি শর্ত বললাম, এই তিনটি শর্ত সাধারণভাবে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে এটা মেনে চলে। তবে যদি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তবে তার সর্বসমতার জন্য একটা আলাদাভাবে আমরা নাম দিই, সেটা হলো RHS শর্ত। আর এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, এইচ হাইপোটেনিয়াস অতিভুজ, আর সাইড বাহু যে কোনো একটি বাহু। অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত হলো, বা দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হবে যদি তাদের অতিভুজ এবং
অন্য যে কোনো একটি বাহু সমান দেখাতে পারি, তাহলেই সমকোণী ত্রিভুজ দুটিকে সর্বসম ত্রিভুজ আমরা বলি। কারণ এখানে কোণটা দেখানোর দরকারই নেই, কারণ হচ্ছে সমকোণ দুটো আমরা আগেই বলছি দুটি সমকোণী ত্রিভুজ। তাহলে দুটি যদি সমকোণী ত্রিভুজ হয় তাদের তো দুটি কোণ সমকোণ হবেই, অর্থাৎ একটি কোণ সমান হয়েই গেল। তাহলে বাদবাকি একটি অতিভুজ থাকে, সেই অতিভুজ দুটো সমান দেখাবো আর যে কোনো একটা বাহু দেখাবো, তাহলেই সেই বাহুটা সমান হবে, তাহলেই দুটি ত্রিভুজ সর্বসম হবে। ঠিক আছে, সর্বসমতার ধারণাটা বলে দিলাম। এরপরে আরও একটা ধারণা আমাদের জেনে নেব, সেটি হলো এইটা, যে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয়, অর্থাৎ দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা যদি ছেদ করে, তাহলে আমরা কি কি পাই, কি কি সিদ্ধান্তে আসি। 1 নম্বর, অনুরূপ কোণগুলো সমান হয়। যত অনুরূপ কোণ আছে, অনুরূপ কোণ আছে, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এরা সব অনুরূপ কোণ। এই অনুরূপ কোণগুলো সমান হয়, বুঝতে পারছো? অনুরূপ কোণগুলো এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, অনুরূপ কোণগুলো সবসময় সমান হয়। দ্বিতীয়টা কি? একান্তর কোণগুলো সমান হয়। একান্তর কোণগুলো, ধরো এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণগুলো সমান হয়। আর একটা কি হয়, ভেদকের একই পাশে, এটা হচ্ছে ভেদক, এর একই পাশে, মানে এই দিকে হয় এদিকে নয় এদিকে, একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলির সমষ্টি, অর্থাৎ এইটা যুক্ত এইটা 180 ডিগ্রি হয়। এবং এই পাশে যদি ধরি, এই কোণটা যুক্ত এই কোণটা, অর্থাৎ ভেদকের এই পাশের দুটো অন্তস্থ কোণ, তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি সিদ্ধান্ত পাচ্ছি, কি ধারণা পাচ্ছি না, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করে, তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়, একান্তর কোণগুলো সমান হয়, এবং ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। বোঝা গেল? এইবারে আমরা সরাসরি উপপাদ্যতে চলে আসি। উপপাদ্যটা কি বলেছে? যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, বিপরীত কোণগুলি মানে সমান হয়। এইটা উপপাদ্যটির বিবৃতি, এইটা আমরা প্রমাণ করব। অর্থাৎ কি প্রমাণ করব না, যে কোনো সামান্তরিকের যদি একটি কর্ণ টানি, তাহলে সেই কর্ণটি সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। আর কি দ্বিতীয় প্রমাণ কি করব, সামান্তরিকটির বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান প্রমাণ করব। আর 3 নম্বর প্রমাণ করব, সামান্তরিকের বিপরীত কোণগুলির মান সমান। ঠিক আছে, চলো প্রমাণ করে দেখি। এখানে আমি একটি সামান্তরিক নিয়েছি ABCD, অর্থাৎ কি বলবো, কি দেওয়া আছে বা কি প্রদত্ত। ধরি ABCD একটি সামান্তরিক, এটা আমরাই নির্বাচন করলাম, বিশেষ নির্বাচন করলাম।
ABCD একটি সামান্তরিক। অর্থাৎ কি আমরা পাই সামান্তরিক হওয়ার সাথে সাথে? অর্থাৎ AB সমান্তরাল DC এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় আমরা জানি, এবং AD সমান্তরাল BC। তাহলে কি নিলাম আমরা? ABCD একটি সামান্তরিক যার AB সমান্তরাল DC এবং AD সমান্তরাল BC। এই সামান্তরিকটির AC কর্ণটি সামান্তরিকটিকে দুটি ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC তে বিভক্ত করেছে। বুঝতে পারছো পরিষ্কার? অর্থাৎ এই ABCD সামান্তরিকের AC কর্ণটা দুটো ত্রিভুজে ভাগ করেছে। দেখো, একটা ত্রিভুজ হচ্ছে ABC আর একটা ত্রিভুজ হলো ADC বা ACD। এই দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে 1 নাম্বার। কি বলা হয়েছিল দেখো সামান্তরিকের বিবৃতিটা? প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে কি হবে? কি প্রমাণ করতে হবে? 1 নম্বর, ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD। দ্বিতীয় কি বলা হয়েছিল? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে 2 নম্বর কি প্রমাণ করতে হবে? বিপরীত বাহু AB আর DC সমান, AB সমান DC এবং AD সমান BC। আর 3 নম্বর প্রমাণ করতে হবে, দেখো 3 নম্বর বলেছিল বিপরীত কোণগুলি মানে সমান। 3 নম্বর হচ্ছে প্রমাণ করতে হবে বিপরীত কোণ মানে কোনটা? ABC, কোণ ABC সমান কোণ ADC এবং কোণ BAD বা DAB সমান কোণ DCB। দেখো, এই 3টে জিনিস আমাদের প্রমাণ করতে হবে। এবারে প্রমাণটা আমরা একে একে করব। প্রমাণ, দেখো এখানে যে দুটো ত্রিভুজ পেয়েছি, এই দুটো ত্রিভুজকে আগে আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার শর্তগুলো আমি আগেই আলোচনা করে নিয়েছি। যে 3টি শর্ত আছে, সেই 3টি শর্তর যে কোনো একটি শর্তকে আমরা মানছে সেটা দেখাবো। দেখো, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACD এর কি কি সমান? দেখো, ACB কোণ, এই কোণটা ACB কোণ সমান একান্তর
বলো কোন কোনটা হবে? এর সঙ্গে সমান এইটা, অর্থাৎ DAC বা CAD। কেন এরা সমান? আমি তার যুক্তিটা লিখি। যেহেতু AD সমান্তরাল BC, যেহেতু এই বাহু দুটো পরস্পর সমান্তরাল, কারণ সামান্তরিক বলেছি, এবং AC এবং AC উহাদের ছেদক। তাহলে এরকম ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একান্তর কোণগুলো সমান হয়, এখানে তাই লিখলাম। দুটো ত্রিভুজেরই AC বাহু, তাহলে এসিটা সাধারণ বাহু। দেখো দুটো ত্রিভুজেরই AC বাহু, তাহলে এই বাহুটা তাহলে উভয় ত্রিভুজেরই আছে, মানে উভয় ত্রিভুজের বাহু সমান, একটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল। এটা লিখছি AC সাধারণ বাহু। আর কি? এই কোণটা সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ BAC কোণ এবং কোণ BAC সমান একান্তর। এর সঙ্গে কে একান্তর? এই কোণটা, অর্থাৎ কোণ ACD। এটা কেন সমান? যেহেতু AB সমান্তরাল DC, একই নিয়মে আগের মতো, AB সমান্তরাল DC এবং AC ছেদক। তাহলে আরও একটি কোণ সমান আমরা পেলাম। তাহলে দেখো, কোণ বাহু কোণ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই শর্ত অনুসারে আমরা বলতে পারি এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম। অর্থাৎ অতএব আমরা বলছি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD। দেখো 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। আমি এখানে লিখে দিই 1 নং প্রমাণিত। আরও দুটো জিনিস আমাদের প্রমাণ করতে হবে। দেখো, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণিত হলো, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা কি বলেছিলাম? যে দুটো যদি ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমান হবে এবং অনুরূপ কোণগুলি সমান হবে। তাহলে আমরা কি বলবো? অতএব অনুরূপ বাহু কি কি? দেখো এই দুটো ত্রিভুজের ABর সঙ্গে DC সমান, আবার এই ত্রিভুজের BCর সঙ্গে AD সমান। ঠিক আছে, তাহলে অতএব আমি লিখব AB সমান DC এবং AD সমান BC। ছবিটা দেখতে অসুবিধা হচ্ছে, আর একটা ছবি এঁকে নিই পাশে, সুবিধা হবে তাহলে তোমাদের। দেখো আমি পাশে আর একটা ছবি এঁকে নিয়েছি। তাহলে আমাদের কি পেলাম? AB সমান DC এবং AD সমান BC। এটা 2 নম্বরের প্রমাণ ছিল, 2 নম্বরের প্রমাণ করতে হবে। আর একবার দেখে নিই। দেখো 2 নম্বর ছিল বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান প্রমাণ হয়ে গেল। ABর সঙ্গে DC সমান এবং AD সমান BC, অর্থাৎ 2 নং প্রমাণিত। আর একটা বাকি আছে 3 নম্বরটা। 3 নম্বরটা কি ছিল? 3 নম্বরটা ছিল বিপরীত কোণগুলি সমান, তাতে এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এ সমান। যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দিয়েছি, তাহলে তাদের অনুরূপ বাহুগুলি যেমন সমান হবে,
অনুরূপ কোণগুলিও সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আবার যেহেতু ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি, অতএব অনুরূপ কোণ দুটি এ বি সি সমান এডিসি, এটা আমরা বলতে পারি। আবার আগে যেগুলো আমি লিখেছিলাম, দেখো যে দুটি কোণ সমান লিখেছিলাম, এসিবি কোণ সমান সিএডি কোণ, এটাকে যদি আমি 1 নম্বর বলি, আর এই যে দুটো সমান এইটাকে যদি 2 নম্বর বলি, তাহলে 1 আর 2কে যদি আমি যোগ করি, দেখো তো কি হবে। আমি বিএসি কোণটা চিত্রতে দেখো, বিএসি এই কোণটা, বিএসি যুক্ত এই বিএসির সঙ্গে সিএডিটা যোগ করছি, এই যে এখানে সিএডি, এই কোণের সঙ্গে এই কোণ যোগ করছি, সিএডি ইজ ইকুয়াল টু কি হবে? বিএসি, বিএসির সঙ্গে কে সমান? এই যে 2 নঙে বিএসির সঙ্গে এসিডি সমান, তাহলে বিএসি সমান এসিডি এর জায়গায় লিখে দিলাম, যুক্ত সিএডির সঙ্গে কে সমান? সিএডির সঙ্গে এসিবি সমান, তাহলে এসিবিটা সিএডির জায়গায় লিখে দিচ্ছি, এসিবি। এটা কোথা থেকে পাচ্ছি? 1 ও 2 হতে। বোঝা গেল? এইবারে দেখো ছবি থেকে, বিএসি প্লাস সিএডি, বিএসি প্লাস সিএডি, এই কোণটা যুক্ত এই কোণটা, তাহলে কোন কোণটা হবে? এই পুরো কোণটা হচ্ছে, অর্থাৎ বিএডি হচ্ছে বা ডিএবি হচ্ছে, তাহলে এর জায়গায় আমরা লিখছি কোণ ডিএবি, বা কোণ ডিএবি ইজ ইকুয়াল টু, এটা দেখো তো, এসিডি মানে এই কোণটা যুক্ত এসিবি মানে এই কোণটা, এইটা যুক্ত এইটা, তাহলে কি হবে? পুরো কোণটা হবে, ইজ ইকুয়াল টু, বলো কি লিখবো? ডিসিবি, ডিসিবি। তাহলে আমরা কি পেলাম দেখো, এবিসি যুক্ত এবিসি সমান এডিসি, আর কি পেলাম? ডিএবি, ডিএবি এই কোণটা সমান ডিসিবি, ডিসিবি এই কোণটা। তাহলে এটা কি প্রমাণ হলো? যে সামান্তরিকটির বিপরীত কোণগুলো মানে সমান প্রমাণ হয়ে গেল। এটা 3 নম্বর প্রমাণে ছিল, তাহলে অতএব লিখে দিচ্ছি 3 নং প্রমাণিত। তাহলে আমরা একে একে 3টেই আমরা প্রমাণ করে দিলাম। তাহলে কি প্রমাণিত হলো আরেকবার বলে দিই, যে কোনো সামান্তরিকের কর্ণটি সামান্তরিকটিকে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আর 2 নম্বর কি? অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। 3 নম্বর কি? অনুরূপ কোণগুলির মান সমান হয়। তাহলে এই 3টি ধর্ম সামান্তরিকের আমরা এই উপপাদ্যে প্রমাণ করলাম। এখন একটা জিনিস, প্রথমে একটা জিনিস বলে নিই, যে কোনো সামান্তরিকের বলা হয়েছিল, তাহলে আমি যেখানে এখানে কি করেছি, এবিসিডি একটা যে কোনো সামান্তরিক এঁকে নিয়েছিলাম। অন্য কেউ অন্য রকম নাম দিয়ে অন্য মাপের সামান্তরিক আঁকতে পারত। তাহলে যে কোনো সামান্তরিক এঁকে আমি উপপাদ্যটি প্রমাণ করলাম, তাহলেই প্রমাণ হয়ে গেল এই যে 3টি ধর্ম যে কোনো সামান্তরিকের ক্ষেত্রেই সত্য। ঠিক আছে, এইটা আমি শেষের দিকে বলে দিলাম, এটা তোমাদের পরীক্ষায় লেখার দরকার নেই। এইটুকু, অর্থাৎ কোণগুলি সমান তোমরা প্রমাণ করে দেবে, এতেই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে।